বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আমিনুল এহসান মোল্লা। আমি আপনাদের সম্মুখে আমার রচিত একটি কবিতা উপস্থাপন করতে চাই। আমার কবিতার নাম মৃত্যু হলো নিঃশব্দ। হে ববি বেগম, বাকহারা এক বৃদ্ধা, বাকহারা এক বৃদ্ধা, তবু কত ভাষা ছিল তার নীরব দুই চোখে। তবু কত ভাষা ছিল তার নীরব দুই চোখে। স্টেশনের ধুলোর সঙ্গে মিশেছিল 25 বছরের ঘাম, ক্ষুধা, অপমান আর 40,000 টাকার ক্ষুদ্র এক স্বপ্ন। বাকহারা এক বৃদ্ধা, তবু কত ভাষা ছিল তার। নীরব দুই চোখ স্টেশনের দুরুর সঙ্গে মিশেছিল 25 বছরের গান, ক্ষুধা, অপমান আর 40,000 টাকার ক্ষুদ্র এক স্বপ্ন। মেটিকান্দার প্ল্যাটফর্ম জানে কত ভোর তিনি ঝাড়ু দিয়েছেন, অপরের ফেলে যাওয়া ময়লা সরিয়ে। কিন্তু মানুষকে হৃদয়ের আবর্জনা সরানোর তার সাধ্য ছিল না। এক রাতে লোভ এলো, মানুষের মুখ পড়ে মানুষের হাত দিয়ে গোবন্ধ শরীর ভেঙে দিল। তার স্বপ্নগুলো লুটে নিল। রাষ্ট্রের দরজায় লেগে গেল এক রক্তাক্ত কষ্ট চিহ্ন। তিনি কোনোদিন কথা বলতে পারেনি, তিনি কোনোদিন কথা বলতে পারেনি। তাই শেষ আত্মনাদ, বাতাস ছাড়া আর কেউ শুনল না। যে কণ্ঠ জন্ম থেকে স্তব্ধ, তার মৃত্যু হলো নিঃশব্দ। কোনো শোক মিছিল নেই, কোনো উচ্চারণ নেই, শুধু রেল লাইনে বুক চেরি দীর্ঘশ্বাস হয়ে রয়ে চলে গেল ট্রেন। দীর্ঘশ্বাস হয়ে বয়ে চলে ট্রেন, শুধু ট্রেন। কোনো উচ্চারণ নেই, কোনো অভিযোগ শুনিনি। শুধু রেল লাইনের বুক চিরি দীর্ঘশ্বাস হয়ে চলে গেল ট্রেন, শুধু চলে ট্রেন। হে ববি বেগম, আপনি ভিক্ষা চাননি, শুধু চেয়েছিলেন মানুষকে, চেয়েছিলেন একটু নীরব নিরাপদ রাত, এক মধু সম্মান, একটি পৃথিবী, মানবিক পৃথিবী, যেখানে দরিদ্রের সঞ্চয় মৃত্যুর কারণ হয়ে ওঠে না। আমরা লজ্জিত, আমরা লজ্জিত, কারণ আপনার হত্যার আগে আমরাই বহুবার আপনাকে একা ফেলে এসেছি। আমাদের সভ্যতা আয়নার সামনে দাঁড়িয়ে
নিজের মুখ চিনতে পারে না, নিজের মুখ চিনতে পারে না। আমরা লজ্জিত, হে ববি বেগম, আমরা লজ্জিত। কারণ আপনার হত্যার আগে আমরা এই বহুবার আপনাকে একা ফেলে এসেছি, আপনাকে একা ফেলে এসেছি। আমাদের সভ্যতা আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ চিনতে পারে না, নিজের মুখ চিনতে পারে না। পুরাণ বলে অত্যাচারের অন্ধকার চিরকাল থাকে না, অলক্ষ জন্ম নেয় প্রতিরোধের আলো। ইতিহাস বলে অবহেলিত মানুষের দীর্ঘশ্বাস একদিন সময়কে বিবেক হয়ে ফিরে আসে। অবহেলিত মানুষের দীর্ঘশ্বাস একদিন সময়ের বিবেক হয়ে ফিরে আসে। কিন্তু আজ সে আশ্বাসও কেমন দূরের বাসে। আমরা যেন অপেক্ষায় অনপ্রাণে নিজেদের হারিয়ে ফেলি, নিজেদের হারিয়ে ফেলে এসেছি। আমরা সবাই কেন অদৃশ্য কোনো গডর প্রতীক্ষায়, যে এসে বলবে মানুষের জীবন ভিক্ষার পাত্র নয়। রাষ্ট্রের দায় কেবল দর্শকদের হয়ে থাকা নয়, রাষ্ট্রের দায় কেবল দর্শক হয়ে থাকা নয়। ন্যায় বিচার বিলম্বিত হলে সভ্যতার মুখই কালো হয়ে যায়, সভ্যতার মুখই কালো হয়ে যায়। হে ববি বেগম, আপনার নীরবতা আমাদের সব ভাষার চেয়ে উচ্চ কণ্ঠ। আপনার রক্তে লেখা প্রশ্ন এখনো ঝুলে আছে মেঘকান্দার আকাশে। আপনার রক্তে লেখা প্রশ্ন এখনো ঝুলে আছে মেঘকান্দার আকাশে। আর আমরা মাথা নত করে শুধু উচ্চারণ করি, হে মোর দুর্ভাগা দেশ, হে মোর দুর্ভাগা দেশ। তাদের করেছ অপমান, অপমানে একদিন হতে হবে সবার সমান। হে মোর দুর্ভাগা দেশ, হে মোর দুর্ভাগা দেশ। যাদের করেছ অপমান, যাদের করেছ অপমান, এই অপমানে একদিন হতে হবে সবার সমান, সবার সমান। ধন্যবাদ।